তোমরা যারা যারা ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ তোমাদের অবশ্যই এই ডকুমেন্টসগুলো রেডি করে রাখতেই হবে, না হলে কিন্তু তোমাদের কিন্তু সমস্যায় পড়বে আর হয়তো চাকরিটাও চলে যেতে পারে, পরীক্ষা পাস করার পরেও কোনো লাভ হবে না। তাই অবশ্যই এই যে ডকুমেন্টসগুলো, গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রত্যেকের আজকে যদি পারো আজকেই তোমরা কিন্তু সংগ্রহ করে রেখে দাও, কারণ তোমাদের যে কোনো মুহূর্তে কিন্তু ইন্টারভিউতে ডাকবে। দেখো এখানে কি ডাব্লিউপি কনস্টেবল ইম্পর্টেন্ট ডকুমেন্টস রেডি করে রাখতে হবে, কি সমস্ত জিনিস, আজকে ছোট ছোট বিষয় যেগুলো তোমাদের অবশ্যই বোঝানো প্রয়োজন এবং তোমাদের জানাটা জেনে নেওয়াটা খুব প্রয়োজন, তাই স্পেশালি এই ভিডিওতে সমস্ত কিছু বলে দিচ্ছি। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল নিউজটাও, তার পাশাপাশি তোমরা একদম প্রথম পয়েন্ট থেকে তোমরা একটু দেখে নাও। 1 নম্বর পয়েন্টে কি অরিজিনাল আধার কার্ডটা কিন্তু তোমাদের অবশ্যই লাগবে। যেই আধার কার্ডটা দিয়ে, যেই আধার কার্ডের নম্বরটা দিয়ে তুমি অ্যাডমিটটা নিয়েছো, অ্যাডমিটটা ওপেন করেছো, সেই অ্যাডমিট কার্ডটা তোমার অরিজিনালটা জোগাড় করে রাখতে হবে যেমনটা আছে, প্লাস তার পাশাপাশি কয়েকটা ছবি তোমাদের অন্তত 3 কপি ছবি আর পাসপোর্ট সাইজের ছবি কিন্তু তুলে রাখতে হবে, ঠিক আছে? যেটা তুমি যেটা ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে সেটাই তুলে রাখো, অথবা নতুন আপডেটেড ছবি তুলে রাখলেও কোনো সমস্যা নেই। এর পাশাপাশি 2 নম্বর কি তোমার এজ প্রুফ, মানে তোমার বয়সের প্রমাণপত্র তোমাদের, তার জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা থাকলেই হয়ে যাবে। এর পাশাপাশি পাস সার্টিফিকেট যদি দেখাও ডাব্লিউপি থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের যে পাস সার্টিফিকেট রয়েছে মাধ্যমিকে, সেই সার্টিফিকেট দেখালে হয়ে যাচ্ছে, প্লাস জন্ম যে তোমার যদি বার্থ সার্টিফিকেট থাকে সেই ক্ষেত্রে তো হয়েই যাবে। এর পাশাপাশি 3 নম্বর খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে ডকুমেন্টসগুলোর মধ্যে একটা, সেটা হচ্ছে কি এডুকেশন সার্টিফিকেট। অবশ্যই তোমার যেহেতু আমাদের কি ডাব্লিউপি কনস্টেবল তো অবশ্যই মাধ্যমিক পাশের একটা জব, মাধ্যমিক পাশের জব যেহেতু, তাই অবশ্যই তোমার মাধ্যমিকের যে এডুকেশন সার্টিফিকেটটা সেটা কিন্তু অবশ্যই তোমার কিন্তু দেখাতে হবে, এটা জোগাড় করে রাখবে। কেন অনেকে এখানে রাখে সেখানে রাখে লাস্টে মানে খুঁজে পায় না, তার জন্য সমস্ত কিছু কিন্তু অফিসিয়াল হয়, তারা কিন্তু জানিয়ে দিয়েছে কোনগুলি তোমার সংগ্রহ করে রাখতে হবে। এর পাশাপাশি কাস্ট সার্টিফিকেট সব অরিজিনাল, কিন্তু এখানে সব অরিজিনাল, প্লাস তার একটা ডুপ্লিকেট বলতে জেরক্স অবশ্যই করে রাখো 2 কপি করে, ঠিক আছে? জেরক্সও করে রাখবে, তার পাশাপাশি অরিজিনালগুলো তো রাখবেই। কাস্ট সার্টিফিকেট তুমি যদি ওবিসি হও, এসসি হও, এসটি হও, ইডাব্লিউএস হও, প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকে তোমরা কিন্তু যেই সার্টিফিকেট একদম নতুন। এবার তোমাদের একটা জিনিস ওবিসি এ আর ওবিসি বিটা ক্লিয়ার করে দিচ্ছি। থাকতেই পারে তোমার আগে ওবিসি বি ছিল, এখন ওবিসি এ। আগে যেরকম মুসলিম মানে ওবিসি এ ছিল আর হিন্দু মানে ওবিসি বি ছিল, এখন সেরকমটা কিন্তু নেই, এটা অনেকে এখনো কিন্তু জানে না। তার জন্য স্পেশালি আজকে একজন আমাকে, আমার একটা প্রিয় ছাত্র, সে কিন্তু বলেছিল ব্যাপারটা নিয়ে, তো সে কিন্তু জানতো না, তাই জন্য স্পেশালি তোমাদেরকে বলে দিচ্ছি, এখন কিন্তু তুমি মুসলমান না হিন্দু সেরকম কোনো ব্যাপার নেই, তোমার আর্থিক পরিস্থিতির উপর তোমার যে সাবকাস্টটা রয়েছে সেই সাবকাস্টটা দেখে বুঝে নেবে সেটা তুমি ওবিসি এ না ওবিসি তোমার হচ্ছে বি। এবার অনেকে বি ছিল এ হয়ে গেছে, অনেকে এ ছিল বি হয়ে গেছে, এখন তুমি কি হয়েছো বর্তমানটা তুমি অবশ্যই তৈরি করে নেবে, তুমি ভিডিওতে গিয়ে তুমি তৈরি করে নিও। এর পাশাপাশি স্পেশাল যদি তোমরা চাও যে কিভাবে তৈরি করতে হয় তার জন্য স্পেশাল একটা ভিডিও আনবো, তাহলে অবশ্যই তোমরা যারা নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। এছাড়া তো বললাম যা ইনফরমেশন তোমাদের দরকার সমস্ত ইনফরমেশন তোমরা কিন্তু তোমাদের যেটা প্রয়োজন সেটা কমেন্ট বক্সে লেখো, তোমাদের জন্য কিন্তু স্পেশাল ভিডিও আসছে। তাহলে কি হলো, তুমি যদি ওবিসি বি থাকো, ওবিসি এ হয়ে গেছে আর ওবিসি এ ছিল বি হয়ে গেলে, তুমি যাই থাকো এখন বর্তমানে যেটা হলে সেই সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই তুলে রেখো, সেই সার্টিফিকেটটা ইমিডিয়েট বানিয়ে ফেলো, কারণ তোমাকে কিন্তু সেটা দেখাতে হবে কিন্তু, ঠিক আছে? এবার এটা গেল, তাহলে তুমি যেই কাজটি হও না কেন, তুমি যে এসসি এসটি ওবিসি যাই হও, ইডাব্লিউএস যা হও, এখন তুমি যদি আগে জেনারেল ছিল এখন ইডাব্লিউএস হয়ে গেছো, তাহলে ইডাব্লিউএস সার্টিফিকেটটা তুমি কিন্তু এনে রেখো, তো এগুলো তোমার কিন্তু জোগাড় করে রাখতে হবে। তবে ডোমিসাইল সার্টিফিকেট, তোমার স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেটটা অবশ্যই তুমি পৌরসভা থেকে অথবা অঞ্চল থেকে তুলে নেবে, সেই অঞ্চলে গিয়ে বললে ডোমিসাইল সার্টিফিকেটটা দিয়ে দেবে। তারপর ইনকাম সার্টিফিকেটটা তোমরা একটু রেখে দিও, ঠিক আছে? ইনকাম সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট এগুলো কিন্তু রেখে দিও। এর পাশাপাশি তোমার এক্সাম পেড সার্টিফিকেট ইসি, যেটা এনভিএফ আর এইচডি সার্ভিস, এই যা সার্টিফিকেট রয়েছে সেগুলো তোমরা কিন্তু তুলে রেখো, ঠিক আছে? এর পাশাপাশি এনরোলমেন্ট সার্টিফিকেট, যেটা সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, তোমরা সিভিক ভলেন্টিয়ার হোক অথবা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার যাই হোক না কেন, তোমাদের কিন্তু অবশ্যই এনরোলমেন্ট সার্টিফিকেটটা কিন্তু তোমরা তুলে রেখো, তোমরা কিন্তু জোগাড় করে রেখে দিও। এর পাশাপাশি থার্ড জেন্ডার তোমরা যদি কেউ হয়ে থাকো তাদেরও সার্টিফিকেটটা তোমরা কিন্তু তুলে রেখো। এর পাশাপাশি গোর্খা যদি হয়ে থাকো, যদি রাজবংশী হয়ে থাকো তাদেরও, তোমরা যদি হয়ে থাকো তাদেরও তোমাদের কিন্তু সার্টিফিকেটটা তোমরা তুলে রাখো। এর পাশাপাশি এক্স সার্ভিসম্যান হলে সেইটাও তোমরা সার্টিফিকেট তুলে রাখবে। তারপর মেরিটোরিয়াস স্পোর্টস ক্যান্ডিডেট যদি থাকো, তোমরা যদি স্পোর্টসে ভালো সার্টিফিকেট থাকে সেটাও তোমরা জোগাড় করো, তার জন্য কিন্তু একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। সেটা গেল নো অবজেকশন সার্টিফিকেট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট, তোমার কোনো রকম নো অবজেকশন যদি মানে কোনো যদি তুমি গভর্নমেন্ট এমপ্লয় ছিলে আগে, এখন আবার যদি তোমার এখানে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই নো অবজেকশন সার্টিফিকেট তোমার দিতে লাগবে। তো টোটাল বিষয়টা আলোচনা করি। এর পাশাপাশি তোমাদের এই যে ডাব্লিউবিপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য, ওই ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য বিশেষ করে কনস্টেবলের জন্য স্পেশাল মানে স্টার লেভেলের কোশ্চেন, মানে এর উপরে কোনো লেভেল হয়ই না, স্টার লেভেল কোশ্চেন মানে স্পেশাল মক টেস্ট তোমাদের 25 নাম্বার তোমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু গুরুত্ব দিয়ে বলছি। সবাই প্রত্যেকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সবাই কিন্তু জিনিসটা নিয়ে খুব সুপার লেভেলে প্র্যাকটিস করছে, আমি পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি।
আমি টাকা পয়সা খরচ করে সমস্ত জিনিস বানিয়েছি, সেটা তোমাদের কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছি। আমি চাই আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনরা এটা নিয়ে তারা কিন্তু ভালো একটা রেজাল্ট করুক। আমার এর আগেও অনেকে ভালো রেজাল্ট করেছিল, স্পেশালি এইবার আমি চাচ্ছি হাজার হাজার ছেলেমেয়েরা যেন এখান থেকে বেনিফিট তুলে নিতে পারে। তাই আমি চাই আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোনরা প্রত্যেকে এই সেরা লেভেলের সব থেকে মডারেট কোশ্চেন, আপডেটেড কোশ্চেন, একদম পুরো আপডেট ভার্সন মক টেস্ট তোমরা প্রত্যেকেও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, টেলিগ্রাম যুক্ত হয়ে যাও। সেখানে তোমাদের প্রত্যেকদিন, একদিনও মিস নেই, প্রত্যেকদিন ফ্রি মক টেস্ট তোমাদেরকে সুপার লেভেল 85 নম্বরই একদম আপডেটেড ভার্সন কোশ্চেন তোমাদের জন্য দিচ্ছি। তোমরা কিন্তু অনেকে এই জিনিসটা নিয়ে প্র্যাকটিস করছো, তোমরা প্রত্যেকদিন যেরকম আমাকে খুব ভালো ভালো বেনিফিট দিচ্ছ, আমার খুব ভালো লাগছে। তার জন্য স্পেশালি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু স্পেশালি এতটা গুরুত্ব দিয়ে আমি এগুলো করছি, আর সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। তোমাদের কি রেডি করতে হবে কেন? এই যে এত ডকুমেন্টস, এই যে 12টা ডকুমেন্টস তোমরা দেখতে পাচ্ছ, 12টা ডকুমেন্টস রেডি করতে হবে কারণ ইমিডিয়েট তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষা হয়ে যাবে, তাড়াতাড়ি দৌড় হবে, তাড়াতাড়ি তোমাদের ইন্টারভিউ হবে, সমস্ত কিছু মানে অল্প দিনের মধ্যে হয়ে যাবে। তার জন্য অফিসিয়ালি তারা বলছে কি, ডাব্লিউপিআরবি অফিসিয়ালি বলছে তোমরা সমস্ত কিছু রেডি করে রেখে দাও, তোমাদের প্রসেস তাড়াতাড়ি হবে। আরও একটা কথা, গুরুত্বপূর্ণ কথা, এইবার পরীক্ষা হয়ে যাওয়ার পরবর্তী 2026-এর শুরুর দিকে বা মানে শুরুর দিকে তোমাদের কিন্তু আবার একটা বড় ভ্যাকেন্সি আসতে চলেছে। তোমরা এই খবরটা প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দাও, তোমাদের কিন্তু বিরাট একটা সুযোগ আবারও আসবে, আর সেটা কিন্তু খুব দ্রুতই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এটা তো ভোটের আগে হবে, বুঝতে পারছো, ভোটের আগে আসলে টোপ খাওয়াতে হয়, সরকারও বোঝে এটা। তো আশা করি তোমরাও বোঝো। এই যে পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, দুটো ক্ষেত্রে তোমাদের কিন্তু এই ডকুমেন্টসগুলো অবশ্যই দেখাতে হবে। এর পাশাপাশি ইন্টারভিউ ক্ষেত্রেও তোমাদের কিন্তু লাগবে। আর তোমরা অফিসিয়াল নোটিশটা তোমাদের সামনে দেখিয়ে দিয়েছিলাম। আরও জানতে অবশ্যই আরও অনেক কিছু ইনফরমেশন তোমাদের জানতে হবে, প্রত্যেকটা আপডেট তোমাদের জন্য নিয়ে আসবো। অবশ্যই আমাদের চ্যানেল এখন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা কিন্তু প্রত্যেকদিন আপডেট সমস্ত জিনিস নোটিশ কিন্তু পেয়ে যাবে, বা আপডেটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তাহলে অবশ্যই পরীক্ষার জন্য খুব ভালো করে সুপার লেভেলের মক টেস্টগুলো নিয়ে তোমরা প্র্যাকটিস করো। আর তোমরা কি করবে, যদি পারো ওই আমাদের মক টেস্টের প্রশ্নগুলো জেরক্স করে নাও, বাড়িতে ভালো করে মক টেস্ট দাও, আর সলিউশন তো তার পাশাপাশি থাকছে, সমস্ত কিছু ব্যবস্থা থাকছে, সুপার লেভেলের ব্যবস্থা থাকছে। তাহলে ভিডিওটা তোমার পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।